সেই গত বছরে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা, আর এবারও আমাদের বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা। 4:30টার মতো বাজছে। ওখানে আমাদের গাড়ি ঘোরাচ্ছে, গপু ওখানে আছে। এই কালুকে দেখো। এই ফার্স্ট টাইম এত ভোরে আমরা বাড়ি ঢুকছি। গুড মর্নিং এভরিওয়ান। 3:33 এই জাস্ট আমরা হাওড়া ঢুকলাম। 3:50 কি হলো আমার কাছে তো টোটো চার্জার। হ্যাঁ 3:50 আমাদের ট্রেনের রাইট টাইম ছিল। আমাদের বাড়ি ফেরার সময় দেখো 3:33 বাজে, আমরা হাওড়া ঢুকেও গেলাম। লাগেজ ফাগেজ নেওয়া হয়ে গেছে, জাস্ট নামবো। চল ভাত ওখানে কালো লাস্টিকে থাক, কালকের ভাত রয়েছে। দাঁড়া এদিকে আয়, আমি ওখানে গিয়ে ব্যাগ নেবো। চলো ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এই জাস্ট আমরা নামছি। চলো একটু একটু করে দিনের আলো ফুটছে, এই জাস্ট আমরা নামলাম। এখানে লাগেজ এখানে রাখ। চলো রোড আবার টয়লেটে যাচ্ছে, অনেক বেরিয়ে গেছে স্টেশন থেকে, অনেক বেরিয়ে গেছে। আমরাই অনেকটা লেটে বেরোলাম। চলো একটা ট্রেন এলে পরে দেখেছিস কত ভিড় হয়ে যায় না। দেখো হাওড়া স্টেশনের ভেতরে ভেজা, রাত্রে বৃষ্টি হয়েছিল, এই দিকটা ফাঁকা উপরে। চলো একদম বেরিয়ে এসছি আমরা, এই জাস্ট আমরা বেরোলাম। আর দেখো মনে হয় বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে, এই বোধহয় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। দেখো পুরো জল রাস্তায়, আর এই হচ্ছে আকাশের অবস্থা। জল দেখে এই দেখো পুরো রাস্তায় জল কাদা। আউলি না নৈনিতাল। তখন নৈনিতাল দিয়ে যখন ফিরলাম তার আগের দিন তোমার একটা ছিল না, ওই না রেমাল ছিল আগের বার। গত বছর নৈনিতাল দিয়ে যখন ফিরছিলাম তখন রেমাল ছিল। ট্রেনে বসেই রেমালের দাপট কিছুটা দেখেছি, একটু সাইক্লোন ছিল। আর আজকে হাওড়ায় নেবে তার কথা মনে করিয়ে দিব। এখানে কোনো ঝড় হয়নি, তবে বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখে বোঝা যাচ্ছে। একটা ট্রেন এলে পরে রাস্তা কত ভিড় হয়ে যায়। এখনো ভোরও হয়নি সেইভাবে, মনে হচ্ছে যেন সন্ধ্যে 6টা। এই মিথিলা এক্সপ্রেসে আগে কোনো দিন উঠিনি, যাওয়ার দিন দেখলাম একদম টাইমের আগে আমরা রক্সেল পৌঁছে গেলাম। আজকে আসার দিনও দেখছি একদম টাইমের আগে আমরা হাওড়ায় ঢুকে গেলাম। একটা মিনিটও লেট ছিল না, বরং টাইমের আগে আমরা ঢুকে গেছি। এই যে চলে এসেছি একেবারে ট্যাক্সি স্ট্যান্ড। হ্যাঁ ঠিক বলেছিস, বিদেশ ট্যুর করে এসে প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ। ছোট হোক আর বড় হোক বিদেশ ট্যুর করেছি তো, বাইরে তো কোনো জায়গায় ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখিনি আমরা। একেবারে হাওড়ায় ঢুকে আমরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে দেখতে পেলাম। চলো আমাদের গাড়ি বেরিয়ে গেছে, দুটো লাগেজ ঢুকবে পেছনে একসাথে। দেখ বড় গাড়ি আছে। চলো সুন্দর আমাদের লাগেজ ঢুকে গেল, আমি ঢুকে যাচ্ছি। সামনে বসছি। সামনে বসবি? সাইডে। অবশেষে আমাদের ঘরে ফেরার পালা। চলো সুন্দর লাগেজ ফ্যাগেজ ঢুকে গেল, বেরিয়ে যাচ্ছি। পুরো মনে হচ্ছে সন্ধ্যে 6:30 7টা। আস্তে আস্তে ভরে গেল, ফুটছে, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। চলো আমরা চলে এলাম। কি করছে তো সে আগের বারও সেই গত বছরে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা, আর এবারও আমাদের বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা। 4:30টার মতো বাজছে। ওখানে আমাদের গাড়ি ঘোরাচ্ছে, গপু ওখানে আছে। এই কালুকে দেখো। এই ফার্স্ট টাইম এত ভোরে আমরা বাড়ি ঢুকছি, সব ঘুমাচ্ছে। চল 4:30 বাজছে, আমি এত ঢুকি। চল আস্তে আস্তে চল, আওয়াজ করিস না, সবাই ঘুমাচ্ছে। চলো সাবধানে আস্তে আস্তে করে চল। হ্যাঁ বাবা, ঘরের মানুষ ঘরে ফিরলাম আমরা। পাহাড় পর্বত অতিক্রম করে আমরা ঘরে ঢুকলাম। ওখানে আমাদের লাগেজ একটা এখনো পড়ে আছে, আর একটা লাগেজ এখনো অল্প অল্প বৃষ্টিতে ভিজেছে। গাড়ি থেকে নামার পর এইটুকু আসতে চা। এখন কটা বাজে জানো?
এখন 5:30টার মতো বাজছে। আজকে তো বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঢুকেছি বাড়িতে, তখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল যখন আমরা ঢুকেছি, তারপরে নেমে গেছে এখন মুষলধারে বৃষ্টি জানো। দাঁড়াও, গপু এসে যেই গাছ কটা আমার ভেতরে ছিল সব ছাদে বার করে দিয়েছে। ছাদের গাছ চেক করা হয়ে গেছে, ছাদের গাছগুলো শুধু কয়েকটার পাতা ঝরে গেছে, নাহলে গাছ বেঁচে আছে। আর ভেতরে যেগুলো ছিল সমস্ত পাতা ঝরে একদম শুকিয়ে কাঠ হয়ে বসে আছে। মুষলধারে বৃষ্টি চলছে। এই দেখো তুলসী গাছের অবস্থা একদম পাতা ঝরে গেছে, আর এই গাছগুলো এই অবস্থা রয়েছে ছাদে, দেখেছো? আর আমার নিম পাতা গাছটা খুব সুন্দর বেঁচে আছে, দেখেছো? যেহেতু ওটা প্লাস্টিকের বালতিতে ছিল আর ভর্তি করে জল দিয়ে গেছিলাম। আর আসার পরে সবার এত খিদে পেয়ে গেছে না জানো তো, রোডেমিও বারবার বলছে মা প্রচুর খিদে পেয়ে গেছে, কিছু খেতে দাও। এবার এই বৃষ্টির মধ্যে গপুকে কি করে পাঠাবো দোকানে? এত সকালে দোকানও খুলবে না যে পাউরুটি ফাউরুটি আনবে কিছু। তারপরে আমি কি করেছি জানো, গোবিন্দভোগ চাল ঘরে ছিল, সেই চাল আর ডাল একেবারে কুকারে একটু সিটি দিয়ে রেখে দিয়েছি, আর আলু ভাজা করছি আর ডিম সেদ্ধ। এই যে কুকারে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে করে রেখেছি, কাঁচা লঙ্কা টঙ্কা নেই, শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আর এখানে চলছে আমার আলু ভাজা, এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে করেছি ডিম সেদ্ধ। এই সকালবেলার ব্রেকফাস্ট আজকে ভাত দিয়ে। কাঁচা লঙ্কা নেই, একেবারে শুকনো লঙ্কা ভেঙে আলু ভাজা হচ্ছে। সুন্দর আমাদের খাবার টাবার বাড়া হয়ে গেছে। এখন কটা বাজছে? 6টার সময় আমরা ব্রেকফাস্ট করছি ভাত দিয়ে। হ্যাঁ, সবার চানও হয়ে গেছে, আমাদের সব স্নান ফান হয়ে গেছে, খাবারও এখানে বাড়া হয়ে গেছে, খেয়ে একদম এক ঘুম সব। আর এই দেখো আমরা আসার পর থেকে কিন্তু বৃষ্টি কমেনি, এখনো বৃষ্টি হয়ে চলেছে। আজকে আমরা সব এক ঘুম দিয়েছি জানো। এখন 11:30টার মতো বাজছে, সেই 6টার সময় খাওয়া দাওয়া শেষ করে সব ঘুম দিয়েছি আমরা। দুটোতে এখনও ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। মেমু এই জাস্ট উঠলো, উঠে বসেছে। আজকে সেই ভোর 6টায় আমাদের খাওয়া পড়েছে টিফিন। 6টার সময় যখন আমরা চা খাওয়ার সময় তখন খেয়েছি আমরা ভাত। হ্যাঁ, তাহলে কি হবে, চাটা মেকআপটা করতে হবে, তাই এখন খাচ্ছি আমরা চা। এখন সবার খিদে পেয়ে গেছে জানো তো, 11:30 বাজে যায়। এখানে গপু চা বসিয়েছে, দুধও ছিল না, গপুই জাস্ট দুধ নিয়ে এলো, চা বসিয়ে দিয়েছি। এত সবার খিদে পেয়ে গেছে, টানা ঘুম দিয়েছি সবাই। এই ঘুমটা দরকার ছিল, অত ভোরে উঠেছি। ট্রেনে তো আর সেভাবে ঘুম হয় না, তার মধ্যে অত ভোরে ওঠা। এখন এখানে চা খাবো। আর আজকে আমার বোন বলেছে কিছু রান্না করতে হবে না, শুধু ভাত করে নিবি। ছোট শালি আমাদের খাটনি যাতে কম হয়, তরকারি আর মাংসটা পাঠিয়ে দেবে, বললো তোরা শুধু ভাতটা করে। এখানে ভাতের চাল ভেজানো হয়ে গেছে, শুধু ভাত হবে আমাদের। আমাদের গপু যে মুক্তিনাথে বিস্কুট কিনেছিল আমার জন্য সল্টের, তা এটা লাগিয়ে নি, এটা বেঁচে আছে। সেই বিস্কুট দিয়ে এখন চা খাওয়া হবে আমাদের। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? একদম ঠান্ডা করে দিয়েছে প্রকৃতি। আর আজকে তো সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, যার জন্য জানো তো ট্রলির সমস্ত কিছু আনপ্যাক করেছি, কিন্তু কাচার সাহস পাচ্ছি না, কেন এত কিছু কেচে শোকাবো কোথায়? বাইরে যা অবস্থা, রোদের দেখা নেই আজকে বাইরে। বাড়িঘরের অবস্থা শোচনীয় জানো তো, সমস্ত কিছু দেখো ছড়ানো, আস্তে আস্তে সব গোছানো হবে। আর একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা এত পছন্দ হয়েছে না, বুদ্ধের একেবারে ছোটোবেলা জানো তো, এরকম মাথাটা দোলাবে। এখানে তো একটা সোলার প্যানেল আছে, সূর্যের আলোটা পড়বে আর এইভাবে মাথাটা দোলাবে। এটা এনেছি আমাদের গাড়িতে লাগাবো বলে, এত পছন্দ হয়েছে না, এটা সাইড সিনে বেরিয়ে এটা আনা হয়েছে। আর আনা হয়েছে নেপালের কিছু ঐতিহ্য, কিছু ট্র্যাডিশনাল জিনিস। যেখানেই যাচ্ছি না কেন সাইড সিন করে এইগুলো দেখছি জানো তো সমস্ত দোকানে। আর এর একটা বিশেষত্ব আছে জানো তো, এই বাটিগুলোর সাথে একটা করে এরকম স্টিক দিয়েছে কাঠের, এইটা এরকম আস্তে আস্তে করে ঘোরালে পরে খুব সুন্দর এখান থেকে একটা আওয়াজ বেরোয়। আমি ঠিক পারি না, এটা গপু মিমো খুব সুন্দর পারে। এটা একটা সিস্টেম আছে, এটাই নেপালের একটা ট্র্যাডিশনাল জিনিস, তাই গপু নিয়ে এসছে একটা বড় আর ছোট ছোট দুটো। আর ওখান থেকেই বলে দিয়েছি এগুলো বাড়িতে রাখা নাকি খুব ভালো, খুব শুভ জিনিস। আর আজকে তো আমাদের সবজির কিচ্ছু ছিল না, গপু সমস্ত কিছু নিয়ে এসছে। এই বর্ষায় সেভাবে বাজারও বসেনি। শুধু বাজার না, বাজার তো করলাম, তার সাথে অনেকগুলো কাজও ছিল আমার। কর্পোরেশনের তোমার ডিজিটাল বার্থ সার্টিফিকেট বের করার কাজটা অর্ধেক হয়ে চলে এসেছিল, যার জন্য পাসপোর্টটা করতে পারছি। ঘুরতে বেরিয়ে গেলাম বলে হয়নি বাকিটা, ওই কাজটা কমপ্লিট করে দিয়ে আসলাম। রিজার্ভ পরিষ্কারের জন্য কর্পোরেশনে টাকা জমা দিয়ে আসলাম, অনেকগুলো কাজ করতে হবে। আর আজকে ওয়েদার এত বাজে না, আমাদের আজকে লাইট জ্বালিয়ে লাঞ্চ করতে হবে জানো তো, সমস্ত লাইট জ্বালিয়ে লাঞ্চ করছি। বাইরে এখনো বৃষ্টি হয়ে চলেছে। আর এই যে বোন পাঠিয়েছে রান্না, এখানে আছে চাল কুমড়োর তরকারি, নারকেল কোড়া দিয়ে করেছে। আর পাঠিয়েছে চিকেন, এখানে চিকেনের ঝোল আলু আলাদা, আর এটার মধ্যে আছে চিকেন। আজকে একদম গরম গরম ভাত, শুধু গরম গরম ভাতটা আমি বাড়িতে করে নিয়েছি, আর সব পাঠিয়ে দিয়েছে। তো চলো এই ব্লগটা না আর বড় করছি না, এমনিতে তো কোন ভোরে উঠে আমরা বেরিয়ে এসেছি সবই তো তোমরা দেখেছো। এখন সবার আগে খাবো, খেয়ে যতটুকু না গোছালে নয়, কেন নিচ তো আমার পুরো ছড়ানো ছিটানো, কাজ চালানোর মতো যতটুকু গোছানোর গুছিয়ে রেখে তারপরে আবার একটু শুয়ে পড়বো, কেন একটা দিন পুরো রেস্টে না থাকলে না শরীরটা আগের মতো চাঙ্গা হবে না। আর গপু আজকে এসে খাওয়া দাওয়া করে দুটো ফ্রিজ আমার পরিষ্কার করে দিয়েছে জানো তো, উপর আর নিচ। কেন কোথাও গেলে পরে আমি ফ্রিজগুলো বন্ধ করে রেখে
যাই, যাতে ফ্রিজগুলো আবার চালাতে পারি। সেই কারণে ওপর নিচ দুটোই পরিষ্কার করে দিয়েছে বলে আমার অনেকটা হেল্প হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে পরে অন্য সময় আবার অনেক গল্প হবে। এখন এর সাথে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই বাই।